बनी मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। যারা পর্দার আড়ালে আছি আমরা সকলেই জিকির করি মনে মনে, যে জিকিরগুলো আমার অন্তরকে পরিষ্কার করবে, ওয়াজ শোনার জন্য নিজেকে প্রস্তুত করবে, পরকালের কথা দিলের মধ্যে স্মরণ করা, অন্তরের মধ্যে স্থাপন করা ইত্যাদি বিষয়ের জন্য সহায়ক হবে। এজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একটু মনোযোগের সাথে দিল দিয়ে অন্তর থেকে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি নুরুল হেরা আদর্শ বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামান্য সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অত্র মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, আবেদা জাহেদা মুমিনা আল্লাহর প্রিয় বন্দিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে এই মুহূর্তে পরিবেশের মধ্যে দ্বীনি জলসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অনেকগুলো শব্দের মধ্যে যে সমস্ত শব্দগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার প্রতি আরো বেশি রাজি খুশি হওয়ার ওয়াদা করেছেন, তার মধ্যে একটি শব্দ হলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা বান্দা যখন উচ্চারণ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ খুশি হন, এত বেশি তিনি রাজি হন বান্দার প্রতি। বান্দা যেই নিয়ামতের কারণে, যেই ভালো কিছুর কারণে বান্দা বলল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলেন বান্দা তোমার এই আলহামদুলিল্লাহ আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমি তোমাকে ওই নিয়ামত, ওই ভালো বিষয়গুলোকে আরো বাড়িয়ে দিব, যাতে করে তুমি আরো বেশি বেশি আমার শুকরিয়া আদায় করো। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার দুনিয়ার জমিনের বান্দা বান্দীগণ, যখন তোমাদের সামনে তোমাদের রবের কোনো নিয়ামত যখন এসে যায়, তোমরা ওই নিয়ামতের প্রতি আনন্দে আত্মহারা না হয়ে আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই নিয়ামতের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়িয়ে দিব। এজন্য আজকে আমি আমার দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে দিয়েছি, আমার স্বামীর সংসার পিছনে রেখে দিয়েছি, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে পিছনে রেখে দিয়ে আমি দ্বীনি মজমার মধ্যে এসেছি। উদ্দেশ্য হলো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। যেদিন আমি কবরের মধ্যে একা একা আমাকে রেখে দিয়ে আসা হবে, যেদিন আমার ঘরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, আলো থাকবে না, সেদিন যেন আমার আল্লাহ আমার সাথী হন, সঙ্গী হন। এজন্য আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য দ্বীনি মাহফিলের মধ্যে এসেছি। আমার আল্লাহ বলেন বান্দি, আমার আল্লাহ বলেন বান্দা, আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি, যত ধন সম্পদ দিয়েছি, যত টাকা পয়সা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, জেনে রেখো আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তোমাকে দিলাম আমাকে আল্লাহ বলে ডাকার জন্য। এই নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত। তুমি আমাকে আল্লাহ বলতে পারো, জোরে বলি সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এজন্য পর্দার অন্তরালের মা বোনেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে চিরদিন থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই সামান্য কিছু দিনের জন্য। কতদিন কত সময় এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জমিনের মধ্যে আসার সিরিয়াল আছে, আসার সিস্টেম আছে, পদ্ধতি আছে, কিন্তু যাবার ক্ষেত্রে কোনো পদ্ধতি থাকে না। যাবার বেলায় আমার আল্লাহ যখন বলবেন ও আমার বান্দা চলো তুমি আমার দরবারের মধ্যে, আল্লাহ যখন বলবেন ও আমার বান্দি চলো তোমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, মালাকুল মউত এসে যখন বলবে আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ, ওরে আল্লাহর বান্দা তোমার দুনিয়ার জমিনে থাকার সময় শেষ হয়ে গেছে, আর থাকা যাবে না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। এজন্য কোন মানুষ যখন মারা যখন যায় তখন আমরা দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ হলো আমি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার ধন সম্পদ আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত। এটা মুখে মুখে স্বীকার করতেছি, কিন্তু একটা বারের জন্য অর্থ অনুধাবন করি না। আসলে আমিও আল্লাহর জন্য প্রত্যাবর্তিত, অর্থাৎ যখনই আমার আল্লাহ আমাকে ডাকবেন সাথে সাথে আমার রবের ডাকে সাড়া দিতে হবে। সামান্য সেকেন্ডের জন্য কোনো বিলম্ব করা যাবে না। একটা সেকেন্ডের জন্য সন্তান তার মায়ের কাছ থেকে বিদায় নিবে, স্বামীর কাছ থেকে স্ত্রী বিদায় নিবে, এই সময় কাউকে দেওয়া হবে না। যখন একজনের শেষ নিঃশ্বাস যখন এসে যায়, শেষ সময় যখন এসে যায়, ওই সময়টা আসার আগে আগেই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। ওই সময়টা আসার আগে আগে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য,
আল্লাহ তাআলাকে আমার রব, আমার খালেক, মালিক হিসেবে জানার জন্য আমার পর্দার আড়ালের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, এই দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ পাক নারী পুরুষ দ্বারা সাজিয়েছেন। নারী পুরুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সম্মানিত করেছেন আপনাদের মতো মা বোনদেরকে। একজন নারীর সম্মান, নারীর মর্যাদা তখনই পরিপূর্ণতা লাভ করে যখন তার মধ্যে সামান্য পরিমাণ দ্বীনও যদি তার মধ্যে থাকে, সে সামান্য পরিমাণ সম্মান আর মর্যাদা আল্লাহ পাকের কাছ থেকে সে অর্জন করতে পেরেছে। যতক্ষণ পর্যন্ত একজন মায়ের মধ্যে, যতক্ষণ পর্যন্ত একজন মেয়ের মধ্যে, যতক্ষণ পর্যন্ত একজন মহিলার মধ্যে আল্লাহ পাকের ভয় না আসবে, আল্লাহ পাকের দ্বীন না আসবে, আল্লাহ পাকের তাকওয়া না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই পরিবারের মধ্যে, ওই পরিবারের সন্তানদের মধ্যে আল্লাহ পাকের দ্বীন আনা, আল্লাহ পাকের দ্বীন জিন্দা করা, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে চিনা অনেক কষ্ট আর অনেক কঠিন। একজন পুরুষ তো সারাদিন বাহিরে থাকে, একজন পুরুষ তো সবসময় তার সংসার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একজন মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মা বানিয়েছেন এজন্য যে তার আদর্শে তার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার আদর্শে আদর্শবান হবে। ছেলে কিভাবে তার মায়ের আদর্শে আদর্শবান হয় শিক্ষা নিব আমরা হযরত আব্দুল কাদের জিলানী থেকে, শিক্ষা নিব আমরা হযরত বাইজিদ বুস্তামি থেকে, শিক্ষা নিব আমরা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি থেকে। হযরত আব্দুল কাদের জিলানীর মা, তিনি কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। আব্দুল কাদের জিলানীর আম্মা জান, তার বিবাহের পূর্বের ঘটনা, হযরত আব্দুল কাদের জিলানীর আব্বা জান রাহিমাহুল্লাহ, তিনি একদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথের মধ্যে তিনি সফর করতেছেন, সফর করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। এমত অবস্থায় হঠাৎ করে তিনি দেখতে পেলেন রাস্তার পাশ দিয়ে কোন একটি নালার মধ্য দিয়ে ভেসে যাচ্ছে একটি ফল, একটি আপেল, একটি রকমারি ফল, যে ফলটা তিনি খাওয়ার মাধ্যমে তার সামান্য ক্ষুধা নিবারণ করেছেন। আব্দুল কাদের জিলানীর আব্বা জান তখনও আব্দুল কাদের জিলানীর বাবা হন নাই, তিনি সবেমাত্র জোয়ান হয়েছেন, তিনি বিবাহের বয়সে উপনীত হয়েছেন। কিন্তু আব্দুল কাদের জিলানীর বাবা, তিনি ফল ভক্ষণ করার সাথে সাথে তার মাথার মধ্যে চিন্তা চলে আসলো, আমি যে ফল খেয়েছি, আমি ক্ষুধা নিবারণ করেছি, এটা তো আমার আল্লাহ আমার জন্য হালাল করেছেন কিনা, আমি তো অন্যের গাছের ফল ভক্ষণ করেছি ক্ষুধার তাড়নায়, সুতরাং আমাকে ওই মালিককে খুঁজে বের করতে হবে। মালিকের কাছ থেকে আমাকে অনুমতি না নেওয়া পর্যন্ত আমি কোনোদিন নিস্তার লাভ করতে পারি না। কিভাবে আমি মালিককে খুঁজে তালাশ করে বের করব? মালিকের সন্ধান কোথায় পাবো আমি? মালিকের সন্ধান পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার চিন্তার মধ্যে উদয় করে দিলেন, তার মেমোরির মধ্যে উদয় করে দিলেন, ও জিলানীর বাবা, তুমি পানির স্রোতের উল্টা দিকে তুমি রওনা করো, অবশ্যই তার পাশে কোনো না কোনো একটা বাগান পাবে, ওই বাগান থেকে ফল পানির মধ্যে পড়েছে আর ভেসে এসেছে, সেখান থেকেই তুমি ফল ভক্ষণ করেছো। হযরত আব্দুল কাদের জিলানীর বাবা চলে গেলেন। চলতে চলতে তিনি কিছুদিন যাওয়ার পরে তিনি গিয়ে দেখলেন ওই নালার পাশে একটি বাগান, ওই বাগানের মধ্যে একজন মালিক, ওই মালির কাছে বললেন, ও বাগানের মালিক, আমি তোমার বাগান থেকে পড়ে যাওয়া একটি ফল ভক্ষণ করেছি, সুতরাং তোমার কাছে আমি দাবি মুক্তি চাই। মালি বলতেছে, আমি তো বাগানের মালিক নই, আমি হলাম চাকর, আমি দায়িত্বশীল, আমি চাকরি করি, সুতরাং আমার কাছে কোনো আদায় মুক্তি লাভ করা যাবে না, অপেক্ষা করো, বিকাল বেলা আমার মালিক আসবে, আমার মালিকের কাছ থেকে তুমি অনুমতি নাও, আমার মালিক যদি তোমাকে ক্ষমা করে দেয় তাতে আমার কোনো অসুবিধা নাই। আব্দুল কাদের জিলানীর বাবা সন্ধ্যা পর্যন্ত মালিকের অপেক্ষায় তিনি বসে রইলেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা,
ভালো করে লক্ষ্য করে খেয়াল করে কথাগুলো শুনুন। আব্দুল কাদের জিলানীর বাবা পরীক্ষার পাত্র হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে যখন মূল মালিক যখন আসলো, আসার পরে যুবককে দেখে তিনি পছন্দ করে ফেললেন। এমন নওজোয়ান যুবক, ফেরেশতার মতো তার চেহারা, কোথা থেকে সে আসলো আর কেনই বা আমার বাগানের মধ্যে এসে বসে রইল? কি চাকরি করবে কিনা, তার কি চাকরির প্রয়োজন কিনা? এমন নওজোয়ান সুদর্শন যুবকের তো চাকরির প্রয়োজন নাই। তখন আব্দুল কাদের জিলানীর বাবা তখন ডেকে ডেকে বলে, মালিক, খোদার তাড়নায় নালা দিয়ে ডুবা দিয়ে ভেসে যাওয়া একটি ফল খেয়ে ফেলেছিলাম। খাওয়ার পর আমার মাথার মধ্যে চিন্তার বাসা বেঁধে ফেলেছে। কার গাছের ফল খেয়েছি, কোথা থেকে আমি মালিকের সন্ধান পাবো? আমি পানির উল্টা দিকে ঘুরতে ঘুরতে আপনার বাগান পর্যন্ত এসেছি। আপনি যদি আমাকে দাবি মুক্তি দেন, তাহলে আমি পরকালে আমার আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করব। আর আপনি যদি মুক্ত না করেন, তাহলে কোনোদিন আমি মুক্তি লাভ করব না। যতদিন পর্যন্ত আপনি একটি ফলের দাবি আমার থেকে মুক্তি না দিবেন, ততদিন পর্যন্ত আমি আপনার দরবারের গোলাম হয়ে থাকব, আপনার কাছ থেকে আমি বিদায় হব না। তখন ওই মালিক প্রকৃত যুবককে তিনি চিনে ফেলেছেন। তোমার মতো যুবকই আমার প্রয়োজন। সাথে সাথে তিনি বললেন যে না, আমি আমার ফলের দাবি ততক্ষণ পর্যন্ত ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার এখানে অবস্থান না করবে। যেদিন আমি বলবো তোমার দাবি মুক্ত হয়ে গেছে, সেদিন তুমি এখান থেকে বিদায় হবে। আব্দুল কাদের জিলানীর বাবা তিনি রাজি হয়ে গেলেন, কোনো অসুবিধা নাই, তবু আমি একটি ফলের দাবি মুক্তি চাই। আব্দুল কাদের জিলানীর বাবা সাথে সাথে অবস্থান করতে শুরু করলেন। মাওলায়ে পাকের জিকির করতে লাগলেন। রাতের আধারে আল্লাহ তাআলার জিকির, দিনের প্রহরে আল্লাহ পাকের জিকির, অন্য কোনো কাজ আর তার জবানের মধ্যে নাই। রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমি একটি ফলের দায়বদ্ধতার কারণে এই মালিকের গোলামের মধ্যে আবদ্ধ। আসল উদ্দেশ্য হলো প্রকৃত অর্থে তোমার মালিক, তুমি আমার মালিক। তুমি বলেছ অন্যের ফল খাওয়া হারাম, অন্যের মাল খাওয়া যাবে না, তার অনুমতি ব্যতীত আল্লাহ। এজন্য আমি তার গোলামের মাধ্যমে তোমার প্রকৃত গোলাম হতে চাই। ও আল্লাহ, আমার এই বাগানের মালিক যেদিন আমাকে ক্ষমা করে দিবেন, ওগো আল্লাহ, সাথে সাথে তুমিও আমাকে ক্ষমা করে দিও। এভাবে রাতের অন্ধকারে আল্লাহ দরবারের মধ্যে কান্নাকাটি করা, রোনা জারি করতে করতে একটা পর্যায়ে আব্দুল কাদের জিলানীর জন্য সংবাদ আসলো, ও গোলাম, ও যুবক, তোমার ক্ষমা করার জন্য আরেকটা শর্ত হলো, আমি তোমাকে যা যা বলবো তোমাকে তাই করতে হবে। তখন আব্দুল কাদের জিলানীর আম্মা জানকে আব্দুল কাদের জিলানীর বাবার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। আমার একটি মেয়ে আছে, যে মেয়েটা কথা বলতে পারে না, চোখে দেখে না, হাঁটতে পারে না। এই তিনটা খারাপ গুণ আমার মেয়ের মধ্যে আছে। যদি তুমি আমার মেয়েকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করো, তবে আমি তোমাকে এই ফলের দাবি থেকে মুক্ত করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মহিলা তখন অবস্থা হলো, অর্থাৎ আব্দুল কাদের জিলানীর আম্মা জান প্রকৃত অর্থে তিনি কি অন্ধ ছিলেন? তিনি কথা বলতে পারতেন না এবং তিনি পায়ে হাঁটতে পারতেন না। এদিকে তখন তিনি তাকান নাই। যুবক, তিনি একটি মাত্র উদ্দেশ্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ফলের দাবি থেকে মুক্ত হতে হবে। তাই তিনি রাজি হয়ে গেলেন, হ্যাঁ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তবু আমি আপনার কাছ থেকে দায় মুক্ত চাই। তখন আব্দুল কাদের জিলানী বাবার সাথে তার মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তিনি যখন প্রথম রাতে যখন সাক্ষাতে যখন গেলেন, তখন তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি দেখলেন ঘরের মধ্যে মনে হচ্ছে যেন জান্নাতের কোন হুর গিলমান, জান্নাতের কোন
হুর চলে আসলো কিনা, এত সুন্দরী কোথা থেকে আসলো, অথচ আমার শ্বশুর তো আমাকে বলেছেন আমার স্ত্রী কোনো কথা বলতে পারে না। তখন তিনি সারা রাত ওই স্ত্রীর সাথে কোনো কথাও বলেন না, তাকে স্পর্শ করেন না, বরং তিনি এভাবে আল্লাহ পাকের জিকির আজকারের মধ্যে তিনি তার সময়টুকুকে রাত্রিটুকুকে কাটায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় তিনি তার শ্বশুরকে ডেকে ডেকে বলতেছেন, আব্বাজান, আপনি আমার কাছে আপনার মেয়ের ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন, নাকি আমি অন্য কোনো ভুলে অন্য কোনো ঘরের মধ্যে প্রবেশ করেছি, আমার কাছে পরিষ্কার না। তখন আব্বাজান তার শ্বশুর অর্থাৎ আব্দুল কাদের জিলানীর নানা রহমতুল্লাহি আলাইহি তিনি তখন বললেন, এ যুবক, আমি তোমার কাছে মিথ্যা কথা বলি নাই, আমি তোমার কাছে সত্য কথাই বলেছি। অর্থাৎ আমি যেই মেয়েকে তোমার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি, আমার মেয়ে তোমার মতো একজন যুবকের জন্যই আমি লালন পালন করেছি। সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার ঘরেও সুন্দরী সুন্দরী যুবতী মেয়ে আছে, তাদের জন্য আমি কি চিন্তা ফিকির করছি, তাদেরকে আমি কিভাবে পরিচালনা করছি, তাদের জন্য আমি কতটুকু আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতেছি, একটা বারের জন্য অন্তরের কান দিয়ে কথাগুলো শুনে দেখুন। আব্দুল কাদের জিলানীর বাবাকে তখন আব্দুল কাদের জিলানীর নানা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এরে যুবক, আমার মেয়ে যখন প্রাপ্তবয়স্ক যখন হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমার মেয়ে জীবনে কোনোদিন বেগানা কোনো পুরুষের সাথে কখনো কথা বলে নাই, তার দুই চক্ষু দিয়ে কোনো বেগানা পুরুষের দিকে নজর দেয় নাই। আমার ঘর ব্যতীত, তার মাহরাম ব্যতীত, আমি পিতা ব্যতীত অন্য কোন পর পুরুষের বাড়ির মধ্যে, অন্য কোন এলাকার মধ্যে নিজের পা দিয়ে হেঁটে হেঁটে যায় নাই। এজন্য আমার যে মেয়ে অন্য পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য আমি তাকে বলেছি মেয়েটি কথা বলতে পারে না। এর যুবক, আমার মেয়ে যেহেতু তার এই দুই চক্ষু দিয়ে অন্য কোন বেগানা পুরুষকে দেখে নাই, এজন্য বলেছিলাম আমার মেয়েটি চোখে দেখতে পায় না। আমার মেয়ে যেহেতু তার দুই পা দিয়ে অন্য কোন পুরুষের বাড়ির মধ্যে হেঁটে হেঁটে বেড়ায় নাই, এজন্য বলেছি আমার মেয়েটা হাঁটতে পারে না, ল্যাংড়া লুলা বলেছে। প্রকৃত অর্থে আমার মেয়ে যুবক, আমার মেয়ে যেদিন থেকে যুবতী হয়েছে, তোমার মতো একজন যুবকের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছি। আমার মেয়ে কোনোদিন কোন পর পুরুষের সাথে কথা বলে নাই, চোখে দেখে নাই, তার পা দিয়ে হেঁটে হেঁটে যায় নাই। এজন্য যুবক, তোমার মতো যুবকের জন্য আমার মেয়ে প্রস্তুত। তাই আমি তোমার কাছে পরীক্ষার জন্য এই শব্দগুলো ব্যবহার করলাম। তুমি তোমার পরীক্ষায় 100% পাস করেছো, উত্তীর্ণ হয়েছ। তখন শ্বশুর এবং জামাই দুইজনে কোলাকুলি করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ওই পরিবার থেকে আল্লাহ তাআলা সন্তান পরবর্তীতে দান করলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। জোরে বলে সুবহানাল্লাহ। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना गए, एक दिन भी अपना मुँह खुदा के पास दिखाना है, एक दिन भी अपना मुँह खुदा के पास दिखाना है। हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा, जिस पे तेरा नाज है वो खाक पे मिल जाएगा। আমার পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনি। আমি একদিন আমার স্বামীর বাড়ির মধ্যে আমি নববধূ সেজে নতুন কাপড় পরিধান করে আমি এসেছিলাম। আবার আমাকে একদিন এই বাড়ি থেকে দুনিয়ার জমিন ছেড়ে আরেকটি নতুন বাড়ির জন্য নতুন কাপড় পরিধান করতে হবে। দুইটা যাওয়ার মধ্যে ব্যবধান হলো। একটা যাওয়ার মধ্যে, আগমনের মধ্যে আমি যখন এই বাড়ির মধ্যে, স্বামীর বাড়ির মধ্যে নববধূ সেজে যখন এসেছিলাম, সবাই আমার জন্য আনন্দে আত্মহারা ছিল, আনন্দ উল্লাস করেছিল।
আমি আবার যখন আমার এখান থেকে যখন বিদায় হয়ে যখন পরকালের জন্য চলে যাব, তখন সবাই আমার জন্য কান্নাকাটি করবে, হাউমাউ করে চিৎকার করবে, কান্না করবে। সন্তান পাশে বসে বসে মা মা বলে চিৎকার করবে, আর কোনদিন মা বলে সন্তান আমাকে যতই ডাকুক আমি সন্তানকে বাবা বলে মা বলে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারবো না। এটাই হলো আমার আপনার হায়াতের জিন্দেগি। কিন্তু যদি আমার আপনার জিন্দেগিটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমলের মাধ্যমে তার জীবন পরিচালনা করে, যে ব্যক্তি নেক আমলের মাধ্যমে তার জিন্দেগি যাপন করতে থাকে, সেই মানুষটি চাই নারী হোক অথবা পুরুষ হোক, যদি তার ঈমান যদি থাকে, একদিকে নেক আমল আর একদিকে তার ঈমান, এই দুইটা গুণ যদি তার মধ্যে যদি থাকে, আমার আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ বলতেছেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই গুণ থাকার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে উত্তম জীবন দান করব, এবং যখন দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হবে, মৃত্যুবরণ যখন করবে, আমি আল্লাহ তখনও তোমাকে উত্তম জিন্দেগি দান করব। এজন্য কবি সুন্দর করে বলেছেন, আমল সে জিন্দেগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, আবার আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে খেয়াল করে শুনি, আমি একজন মা যদি ভালো যদি হয়ে যাই, আমি একজন মা যদি পর্দানিশীন যদি হয়ে যাই, আমি একজন মায়ের অন্তরটা যদি পরিষ্কার হয়ে যায়, আমি একজন মা যদি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করতে থাকি, আমার স্বামীর জন্য কান্না করব, আমার স্বামীর কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিবেন। আমার সন্তানের জন্য কান্না করব, আমার সন্তানের কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, আমার সন্তানের পড়াশোনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। কিন্তু আমার স্বামী ঘর থেকে বাহিরে চলে যায়, আমার ছেলে সন্তান বাহিরে চলে যায়, আমি একা একা ঘরের মধ্যে যদি গুনাহ করতে থাকি, অন্যায় কাজের মধ্যে অশ্লীল কাজের মধ্যে নিমজ্জিত থাকি, মনে রাখতে হবে দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, আমার আল্লাহ আরশ আজিম থেকে আমার সবকিছু রেকর্ড করে রেখে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। হে মানব সম্প্রদায়, কোন বস্তু তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিল? তোমাকে মোবাইল ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, তোমাকে ইউটিউব ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে, তোমাকে অশ্লীল সিনেমা ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। অথচ ইউটিউব তোমাকে সৃষ্টি করে নাই। কার সম্পর্কে তুমি ধোঁকাবাজির মধ্যে নিমজ্জিত আছো তুমি জানো কিনা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সন্তান দিয়েছেন, যিনি তোমাকে মা বানিয়েছেন, যিনি তোমাকে পুত্র সন্তান দিয়েছেন, যিনি তোমাকে কন্যা সন্তান দিয়েছেন, তোমার সন্তান তোমার গর্ভের মধ্যে যিনি লালন পালন করেছেন, এমন আল্লাহ
এমন রব, এমন প্রভুকে তুমি ধোঁকার মধ্যে ফেলে দিয়েছো। এক মোবাইলের ভালোবাসার কারণে, ইউটিউবের ভালোবাসার কারণে, সিনেমার ভালোবাসার কারণে ওই আল্লাহ তাআলাকে তুমি ভুলে গিয়েছো। মনে রেখো, তুমি যতই আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আমি আল্লাহ তোমাকে একটা বারের জন্য ভুলে যাই না। আমি যদি তোমাকে ভুলে যাই, আমি যদি তোমার থেকে আমার কুদরতি নজর সরায়া দেই, তাহলে তুমি সেকেন্ডের মধ্যে মৃত্যুবরণ করবে, তুমি আর বেঁচে থাকতে পারবে না। তবে জেনে রেখো, তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামী তোমাকে দেখে না, তোমার উপযুক্ত সন্তান তোমাকে দেখে না, কেউ তোমাকে দেখতে পায় না। আমি আল্লাহ তাআলা তোমার সাথে সাথে এমন কতগুলো ফেরেশতাকে নিযুক্ত করে দিলাম, যেই ফেরেশতারা তোমাকে হাঁটা চলার মধ্যে হেফাজত করে, রাতের অন্ধকারে ঘুমের মধ্যে হেফাজত করে, দিনের প্রহরে তোমাকে হেফাজত করে, অ্যাক্সিডেন্ট থেকে তোমাকে রক্ষা করে। আমি আল্লাহ তাআলা তোমার জন্য কতগুলো হেফাজতের ফেরেশতা নিযুক্ত করে রাখলাম। বিশেষভাবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুইজন ফেরেশতা কাদের মধ্যে বসায় দিলাম, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। তুমি যখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকো, এই কথাটাও তারা তাদের ফাইলের মধ্যে লিপিবদ্ধ করে। তুমি যখন আমি আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ বলো, এই কথাটাও তারা তাদের ফাইলের মধ্যে লিপিবদ্ধ করে। আবার যখন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকো, তারা যখন ওই লেখাটা যখন তাদের ফাইলের মধ্যে যখন এন্ট্রি করতে যায়, লিপিবদ্ধ করতে যায়, আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে বলি, ও ফেরেশতারা, এখনো লেখো না, দেখো আমার বান্দি তওবা করে কিনা, আমার বান্দির মধ্যে মরণের ভয় আছে কিনা, অন্ধকার কবরের ভয় আছে কিনা। যদি আমার বান্দি তওবা করে ফেলে, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। در جوانی توبہ کردن سوائے پیغمبری، در جوانی توبہ کردن سوائے پیغمبری، وقت پیری گرگ ظالم می شود پرہیزگاری، وقت پیری گرگ ظالم می شود پرہیزگاری। আমার মা বোনেরা, এজন্য গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হওয়া। বিশেষ করে আমরা যে প্রতিষ্ঠানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন, এটাকে নিজের জন্য গনিমত মনে করা। এই প্রতিষ্ঠান যেদিন আমি আর আপনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, এই প্রতিষ্ঠানের সাথে আমার সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার কবরের মধ্যে কোনো নেকি থাকবে না, আমার কবরের মধ্যে কোনো সওয়াব পৌঁছবে না, তখন এই প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্ত ছোট ছোট বেগুনাহ মাসুম বাচ্চাগুলো তারা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, তারা যখন আলিফ লাম মিম তেলাওয়াত করবে, আমার আল্লাহর ওয়াদা সাথে সাথে আমাদের আমলনামার মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে প্রতিটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি আল্লাহ তাআলা আমার কবরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে থেকে অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে সদকায়ে জারিয়া চালু করে যাব, তার জন্য সহজ রাস্তা রেখে দিলেন। এই মাদ্রাসার মধ্যে এই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার জিন্দেগি যাপন করতে গিয়ে কোন মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন আল্লাহর দরবারের মধ্যে দোয়া করবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দরবারের মধ্যে যখন দোয়া করবে, তখন কোনো না কোনো উসিলা করে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমাদের উসিলা দেখে দেখে তোমাদের দোয়াকে কবুল করব। তুমি তোমার নেক আমলের উসিলা করো, তুমি তোমার নেক নিয়তের উসিলা করো, তুমি তোমার ভালো কাজের উসিলা করো, আমি আল্লাহ তাআলা ওই ভালো কাজগুলোর দিকে লক্ষ্য করে করে আমি আল্লাহ তোমাকে অবশ্যই তোমার মনের নেক মাকাসিদ পুরা করে দিব। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি,
আমাদের অনেকের ঘরের মধ্যে অশান্তি, অনেকের স্বামীর মধ্যে অশান্তি, অনেকের পরিবারের মধ্যে অশান্তি। শান্তি তালাশ করার জন্য আমরা পীরের দরবারের মধ্যে যাই, মাজারের মধ্যে যাই, বাবার কাছে যাই, বিভিন্ন দরগায় দরগায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করি। অথচ আমার আল্লাহ বলেন কোন পীরের দরবারে যাওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। ও আমার বান্দিরা, যদি তোমার কোনো পেরেশানি থাকে তুমি মাদ্রাসার তালিবুল ইলমদের কাছে যাও, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে মিলিত হও, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের কাছে গিয়ে দোয়া প্রার্থনা করো। তারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে আর তোমার জন্য হাত তুলে দোয়া করবে। তাদের হাত আমার দরবারের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর হাত যেমন পছন্দ, এই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদের হাত আমি আল্লাহর দরবারে ঠিক তেমন পুত পবিত্র এবং পছন্দ। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা আমাদের নিজেদের সন্তান দেওয়ার মাধ্যমে, নিজেদের বাচ্চা দেওয়ার মাধ্যমে যেমন মাদ্রাসাকে ভালোবাসি, মহব্বত করি, সাথে সাথে আল্লাহ নবীর দ্বীন টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম কাফেরদের সাথে মোকাবেলা করতে গিয়ে, লড়াই করতে গিয়ে আল্লাহর নবী যেই কাফেলা তৈরি করেছিলেন তাদের মধ্য থেকে সংখ্যায় গরিষ্ঠতার মধ্যে তারা সামান্য মাত্র সংখ্যা ছিল 313 জনের সদস্য। কিয়ামত পর্যন্ত এই সদস্যদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের প্রতি সন্তুষ্ট। ও দুনিয়ার মানুষ, তোমরাও যদি তাদেরকে মহব্বত করো তাহলে আমি আল্লাহ তাআলা তাদের সাথে সাথে আমি তোমাদের সাথেও সন্তুষ্টি হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ পাকের নবীর সবচেয়ে পছন্দের যে সমস্ত 10 জন সাহাবী ছিল তারা সকলে ওই আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। আজকে দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি যদি আমার নামটা ওই জান্নাতি সাহাবীদের সাথে যদি আমার নামটা আমি রেখে দেই তাহলে এর চেয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাওয়ার চাওয়ার আর কিছুই থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন 313 জন বদরি সাহাবী, তাদের সাথে যদি কেহ যদি নাম রেখে যদি আল্লাহ দরবারের মধ্যে যদি যে কোনো বস্তুর জন্য দোয়া করে, যে কোনো জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা ওই 313 জন সাহাবীর বরকতে আল্লাহ তাআলা তার মনের নেক মাকাসিদ আল্লাহ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অনেকের সন্তান বিদেশের বাড়িতে থাকে, অনেকের স্বামী শহরে বন্দরে ব্যবসা বাণিজ্য করে, আমাদের দিলের মধ্যে অনেক পেরেশানি থাকে। আমরা এই পেরেশানিকে দূর করার জন্য একটি মাত্র হাতিয়ার বেছে নিব, একটি মাত্র হাতিয়ারকে আমরা নির্ধারণ করব, সেটা হলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা। আর আল্লাহর দরবারের মধ্যে ফরিয়াদ করার ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম নবীদের পরে আল্লাহ তাআলার কাছে পছন্দের মানুষ ছিলেন আল্লাহর নবীর চেহারা দেখে, আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করে, আল্লাহর নবীর প্রতি ঈমান এনে যারা সাহাবায়ে কেরামের সারিবদ্ধ নাম লিখিয়েছেন, আমরা তাদেরকে মহব্বত করে তাদের সাথে তাদের কাতারের মধ্যে আমাদের নিজেদেরকে উসিলা বানায়া আমরা যখন আল্লাহ দরবারে দোয়া করব, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার মনের মাকাসিদ পুরা করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমি জানি পর্দার আড়ালে অনেক মা বোনেরা আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে 313 জন বদরি সদস্য বানাবার একটি নিয়ম নীতি আমরা রেখেছি। এই 313 জন নুরুল হেরা আদর্শ বালিকা মাদ্রাসার মধ্যে 313 জন হইতে এখনো বেশ কিছু সদস্য বাকি আছে। আমি একটু কিছুক্ষণ পরেই আমরা বিশেষভাবে এখানে দোয়া হবে,
সন্ধ্যার দিকে দোয়া হবে। আমরা যদি পর্দার আড়াল থেকে যে সমস্ত অভিভাবকরা এখানে এসেছি, যে সমস্ত গার্ডিয়ানরা এসেছি, অথবা আমরা যারা দূর দূরান্ত থেকে মেহমানরা আমরা এসেছি, আমরা যদি আমাদের নামগুলো আমরা এখানে লিপিবদ্ধ করে যদি এখানে যদি পৌঁছে দিই, তাহলে আমরা সেভাবে দোয়া করতে পারি। আল্লাহ পাকের দরবারে আমরা হাত তুলে রোনাজারি করতে পারি এবং এক একটা নাম এক একজন সাহাবীর সাথে সম্পৃক্ত করে করে আমরা যদি এখানে যদি আমরা মিলিয়ে দিয়ে যদি আমরা দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার পেয়ারা বান্দা বান্দীদের মধ্যে কবুল করবেন। আমরা জানি হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় একজন আবেদা জাহেদা মুমিনা ছিলেন। তিনি যখন ইন্তেকাল করেছেন, রাবিয়া বসরি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যদি আমরা তার এই ঘটনার দিকে খেয়াল করি তাহলে আমরা নিজেরা অনুধাবন করতে পারি। আমরা জানি মানুষ যখন মৃত্যুবরণ করে, চাই নারী হোক অথবা পুরুষ হোক, তাকে কবরের মধ্যে রেখে আসার সাথে সাথে যখন তার আত্মীয় স্বজন 40 কদম পার হয়ে যখন চলে আসে, তখন তাকে ফেরেশতারা এসে মুনকার নাকির এসে তখন তাকে উঠায়া বসায়া তখন 3টা প্রশ্ন করেন। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তিনি যখন কবরের মধ্যে যখন তাকে রেখে চলে আসা হলো, তাকেও মুনকার নাকির প্রশ্ন করার জন্য এসে যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দি, তুমি উঠে বসো, তোমাকে প্রশ্ন করা হবে। যখন তাকে প্রশ্ন করা হলো, বলো মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ইলাইকা, এই লোকটিকে যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল। হযরতে রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ আল্লাহর দরবারের মধ্যে তখন তিনি উত্তর দেওয়ার আগে আগে তখন তিনি বলতে লাগলেন, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা আল্লাহর দরবার থেকে এসেছি। তোমরা বলো আসমান থেকে জমিন পর্যন্ত কতটুকু দূরত্ব? এতটুকু দূরত্ব যদি হওয়ার পরে তোমরা যদি আমি আল্লাহ সম্পর্কে আমাকে প্রশ্ন করো, আমি রাবিয়া বসরি মাত্র 3.5 হাত মাটির উপর থেকে মাটির নিচে আসলাম। আমি তো 3.5 হাত মাটির উপরের মধ্যে আমার আল্লাহকে আমি সামান্য সময়ের জন্য ভুলে যাই নাই। তাহলে তোমরা কিভাবে বিশ্বাস করো 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার আল্লাহকে ভুলে যাব? ফেরেশতারা আর কোনো প্রশ্ন করলো না। সাথে সাথে ফেরেশতারা আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বলল, ওগো আল্লাহ, আপনার বান্দি কি জবাব দিল? আমরা তাকে প্রশ্ন করলাম একটা, কিন্তু তিনি উত্তর বলতেছেন আরেক রকম। আল্লাহ বলতেছেন, আমার বান্দি কি উত্তর দিয়েছে? বলে সে নাকি 3.5 হাত মাটির উপরে। আপনাকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, একটা মুহূর্তের জন্য আপনার জিকির থেকে গাফেল থাকে নাই। এটা কিভাবে সম্ভব? 3.5 হাত মাটির উপর থেকে নিচে এসে আপনি আল্লাহকে ভুলে যাবে? সুতরাং আমরা তার ব্যাপারে আর কোনো প্রশ্ন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমার রাবিয়াকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। বিনা প্রশ্নে আমি তাকে ক্ষমা করে দিলাম। তার কবরটাকে বেহেশতের বিছানার দ্বারা তোমরা পরিবর্তন করা দাও। সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি সকাল বেলায় যখন সুবহে সাদেক যখন হয়, মসজিদের মাইক থেকে আজান হয়, আমরা বিছানার মধ্যে থাকি। আমি ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আমরা আগেকার সময় দেখতাম আমাদের মা বোনেরা তারা নামাজ পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করত। আমরা এখন কোরআনুল কারীম তেলাওয়াত করা ছেড়ে দিয়ে সকাল 8টা-9টা পর্যন্ত আমরা ঘুমের বিছানায় থাকি। চিন্তা করে দেখুন, না না, সকালবেলা ঘুমের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। আমার আল্লাহ সকালবেলা দান করেছেন ফজরের নামাজের মাধ্যমে আল্লাহ দরবারের মধ্যে রিজিক তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। আপনি সকালবেলায় যখন নামাজ আদায় করবেন, অতঃপর যখন নামাজের পরে যখন আপনি বিছানা ত্যাগ করে যখন আপনি রান্না বান্না শুরু করবেন, আপনি হাত দিয়ে হাতের কাজ করতে থাকেন আর জবানে জবানে আল্লাহ পাকের জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে জবানে জবানে জিকির করেন আর হাত দিয়ে রান্না তৈরি করতে থাকুন, নাস্তা তৈরি করতে থাকুন। এই নাস্তা আপনার স্বামীর সামনে যখন পেশ করবেন, আপনার স্বামী এক একটা লুকমা গ্রহণ করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা লুকমার বিনিময়ে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার নূর আল্লাহ তাআলা জ্বালায় দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে যদি নিজের জিন্দেগিটাকে সুন্দর করতে পারেন, আপনার রান্নার মধ্যে ইবাদত থাকবে, আপনার ঝাড়ুর মধ্যে ইবাদত থাকবে, আপনার সব কিছুর মধ্যে আল্লাহ পাকের নূর চমকাইতে থাকবে, তখন আপনার পরিবারের মধ্যে আপনার কারণে গোটা পরিবারটা আল্লাহ তাআলা জান্নাতি পরিবার হিসেবে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। একজন নারীর মাধ্যমে, একজন মহিলার মাধ্যমে একটা পরিবারকে পরিবর্তন করা অনেক ক্ষেত্রে সহজ। একজন যুবক সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একদিন সে তার মা যখন মুমূর্ষু অবস্থায় যখন বিছানার মধ্যে যখন শায়িত, তখন তার মা এমন এমন কিছু শব্দ উচ্চারণ করতেছে যে শব্দগুলো ওই যুবক কখনো বুঝতে পারে না, চিনতে পারে না। তখন যুবক তার মায়ের এই উলট পালট কথা মনে করলো, মনে হচ্ছে যেন আমার মা পাগল হয়ে গেছে। অথচ তার মা পাগল হয় নাই, তার মা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। এখন তার মায়ের অন্তিম সময় চলতেছে। মানুষ যখন মৃত্যু শয্যায় যখন শায়িত হয়, মানুষ যখন মৃত্যুর বিছানায় যখন শুয়ে যায়, তখন মানুষ শেষ মুহূর্তে অনেক রকমের কথাবার্তাই বলে। বিশেষ করে হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষ যখন অন্তিম সময় যখন আসে, তখন তার সামনে দুনিয়া এবং আখিরাতের উভয় জগৎ তখন তার সামনে এসে আল্লাহ তাআলা উপস্থিত করে দেন। যার দুনিয়ার সাথে যেমন সম্পর্ক, তার দুনিয়াটা সেভাবে তার সামনে এসে হাজির হয়, আর আখিরাতের সাথে যার সম্পর্ক যেমন, আখিরাতটা তার সামনে সেভাবে এসে উপস্থিত হয়। যদি বান্দা নেককার যদি হয়, তার সামনে আখিরাতটা সেভাবে এসে উপস্থাপিত হয়, তখন সে জান্নাতি কথাবার্তা তার মুখ দিয়ে প্রকাশ পাইতে শুরু হয়। ওই যুবকের মা তখন জান্নাতি কথাবার্তা কালিমা পড়তেছে, আরবি কথা বলতেছে। যুবক তো পেরেশান হয়ে গিয়েছে, আমার মার কি হলো, মায়ের কোনো ভাষা আমি বুঝতে পারতেছি না। তখন যুবক দৌড়ে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনলেন। মসজিদের ইমাম সাহেব বাসার মধ্যে এসে তার মায়ের পাশে বসে, তখন মসজিদের ইমাম সাহেব বুঝতে পারলেন এটি তো সাধারণ কোনো কথাবার্তা না, তার মুখ দিয়ে তো বেহেশতি কথাবার্তা বের হচ্ছে। তখন ওই মসজিদের ইমাম যুবককে ডেকে ডেকে বলতেছেন, এ যুবক, তোমার মায়ের কি আমল ছিল? তোমার মায়ের এটা অন্তিম সময়, আর তোমার মা বেশিক্ষণ বেঁচে থাকবে না। তবে তোমার মায়ের যাবার সময়টা এত সুন্দর, এত সুন্দর। আমি তোমার কাছে জানতে চাই, তোমার মায়ের এমন কি নেক আমল ছিল যে আমলের কারণে তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় জান্নাতের ফেরেশতাদের সাথে কথাবার্তা বলতে বলতে বিদায় হয়। সুবহানাল্লাহ। যুবক ডেকে ডেকে বলে, হুজুর, আমি একজন জেনারেল শিক্ষিত যুবক, আমার মায়ের তেমন কোন আমল আমার কাছে নজরে পড়ে না। তবে আমি সব সময় দেখতাম আমার মা আমার আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকতো। আমার মা কখনো আমাদেরকে মিথ্যা কথা শিখাইতো না, আমার মা কখনো আমাদেরকে গাল মন্দ করা শিখাইতো না। আমাদেরকে বলে দিত, ওরে আমার সন্তান, সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবে না, তোমাদের কারণে আমাকে কেউ গালি দিবে এমন কোনো কথাবার্তা কারোর সাথে বলবে না। কেউ যদি তোমার সাথে ঝগড়া করে, তুমি তার থেকে চুপ করে মাথা নত করে চলে আসবে। আমার মা এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আদর্শ শিক্ষা দিয়েছে, লালন পালন করে বড় করেছে। আর যখন দেখতাম হুজুর মসজিদের মাইক থেকে যখন আজান শুরু হয়ে যেত, আমার মা সমস্ত কাজগুলো বন্ধ করে রেখে দিয়ে ওই মসজিদের মাইকের আজানের শব্দের সাথে সাথে আমার মা
এভাবে আজানের শব্দের জবাব দিতে শুরু করত। আমার হুজুর তখন বলতে লাগলো, হুজুর আমি জানতে চাই আমার মায়ের কোন আমলটা আল্লাহ পাকের কাছে পছন্দ হওয়ার কারণে আমার মা দুনিয়ার জমিনের মধ্যে থেকে ফেরেশতাদের সাথে কথা বলতেছে। তখন হুজুর বলতেছে, ওরে যুবক, তোমার মা দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠতম ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনি। 5 ওয়াক্ত নামাজের সময় যে আযান দেওয়া হয়, ওই আযানের শব্দগুলোকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তোমার মাকে এত বড় ওলি বানায়া দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে ফেরেশতার সাথে কথা বলতে বলতে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরাও চাইলে মসজিদের আজান আমাদের কানের মধ্যে আসে, আমরা মা বোনেরা তখন সাথে সাথে আজানের জবাব দিব। সময় যখন হয়ে যাবে আমি নামাজের মধ্যে বিছানার মধ্যে বসে যাব। মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ 2টা আমল, বেশি আমল মহিলাদের প্রয়োজন নাই। 1 নম্বর আমল হলো স্বামীর খেদমতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। স্বামীর খেদমতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর আমল হলো যথাসম্ভব পর্দার বিধান রক্ষা করা। 2 নম্বর আমল হলো যথাসম্ভব পর্দার বিধান রক্ষা করে চলার চেষ্টা করা। আজকে আমরা অধিকাংশ মহিলারা আমরা স্বামীদের ব্যাপারে আমাদের অভিযোগ থাকে, হুজুর আমরা তো স্বামীদের খেদমত করি, কিন্তু আমাদের স্বামীরা তো আমাদের প্রতি অনেক জুলুম অত্যাচার করে। আমি বলবো, যদি আপনার স্বামী এত বড় জালেম যদি হয়, তার একজন মালিক আছে, তার একজন বিচারক আছে, তিনি হলেন আপনার খালেক, আপনার মালিক আল্লাহ। আপনি আপনার স্বামীর দায়িত্ব আপনি পালন করুন। আপনি বিবি আসিয়ার মতো আপনি হয়ে যান। আপনার স্বামীর জন্য আপনি প্রাণ ভরে দোয়া করুন। আপনার স্বামীর খেদমত করতে করতে আপনি আপনার জিন্দেগিটাকে আপনি তার জন্য নিবেদিত করুন। হযরতে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। ওগো আল্লাহ, তোমার দরবারের মধ্যে দোয়া করি, ফরিয়াদ করি, যেই স্বামীর ঘরের মধ্যে তুমি আমাকে পৌঁছে দিয়েছো, আমার স্বামী আমার প্রতি জুলুম অত্যাচার ও বিচার করে, ওগো আল্লাহ আমি তোমার কাছে নাজাত চাই, তোমার কাছে মুক্তি চাই। এই জুলুমের বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে চিরমুক্তির উসিলা বানায়া দাও। আল্লাহ তাআলা বিবি আসিয়া কেমন ভাবে কবুল করেছেন। আল্লাহ তাআলা বিবি আসিয়ার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। বিবি আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ জান্নাতের সরদারনি হবেন। সুতরাং আমার মা বোনেরা, স্বামী যদি আমার প্রতি জুলুম অত্যাচার অবিচার করে, আমি তো স্বামীর উপরে কর্তৃত্ব করতে পারবো না, স্বামীর সাথে নাফরমানি করতে পারবো না। আমাকে আল্লাহ বলেছেন তোমার কাজ হলো স্বামীর কাছে তোমার নিজেকে নিবেদিত করে রেখে দাও। তোমার স্বামী যদি তোমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, অবিচার যদি করে, তোমার দায়িত্ব হলো তুমি আল্লাহর দরবারের দিকে তাকে ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছ থেকে বিনিময় তালাশ করো। হতে পারে একদিন তোমার জুলুম অত্যাচার অবিচারের কারণে তোমার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন, আর হেদায়েত দেওয়ার পরে তখন তোমার স্বামী তার ভুলগুলো বুঝতে পারবে। তার একটি সুন্দর ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই। একজন স্বামী তার স্ত্রীর প্রতি সামান্য কিছু থেকে কিছু হলে তাকে মারধর করত, অত্যাচার করত। আর বিবি রাতের অন্ধকার, দিনের প্রহর, রাতের অন্ধকার সদা সর্বদা যায় নামাজের মধ্যে যখন বসতো, তখন আল্লাহর দরবারের মধ্যে দোয়া করতো, আল্লাহ আমার স্বামীকে তুমি সহি বুঝ দান করে দাও, আমার স্বামীকে নামাজি বানায়া দাও, আমার স্বামীকে তুমি মেজাজ ঠান্ডা করে দাও। এভাবে করতে করতে আল্লাহর দরবারে দোয়া করতে করতে একদিন তার এলাকার মধ্যে একটি তাবলীগ জামাত এসেছিল। আসার পরে তখন তাবলীগের আমির সাহেবকে ওই মহিলা বাসার মধ্যে দাওয়াত করেছেন। দাওয়াত করার পরে পর্দার আড়াল থেকে তখন তিনি বললেন,
হুজুর আমি আমার স্বামীকে আল্লাহর রাস্তার মধ্যে পাঠাতে চাই। তখন হুজুর তাশকিল করলেন, স্বামী রাজি হয়ে গিয়েছে। তাশকিল করার পরে তাবলীগে যাওয়ার পরে প্রত্যেক দিন সবাই মিলে তার খেদমত করে। হঠাৎ করে শেষ সময়ে সে একদিন ওই মহিলার স্বামী খেদমতের সাথী হওয়ার জন্য হাত উত্তোলন করলো। সে বলল, আজকে রান্না বান্নার জিম্মাদারি আমি পালন করব। প্রায় সবগুলো দিন আপনারা আমার খেদমত করেছেন, আজকে আমি আপনাদের খেদমত করতে চাই। এভাবে খেদমত করতেছে। একদিন রান্নার মধ্যে ভুলে ডবল করে লবণ দেওয়া হয়ে গিয়েছে। খাবারের মধ্যে বেশি পরিমাণ লবণ হওয়া কি পরিমাণ বিরক্তকর। ওই স্বামী বুঝে সামান্য লবণ বেশি হওয়ার কারণে তিনি অনেকবার তার স্ত্রীকে মারধর করেছিলেন, জুলুম করেছিলেন, অত্যাচার অবিচার করেছিলেন। এদিকে স্বামীকে আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিয়া ওই মহিলা আল্লাহ দরবারের মধ্যে কান্নাকাটি করতেছে, আল্লাহ জীবনে প্রথম স্বামীকে আমি তোমার দরবারের মধ্যে পেশ করলাম, তাবলীগে পাঠিয়ে দিলাম। ওগো আল্লাহ, আমার এই মেহনত তুমি কবুল করে নিও, আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়ে ঘরে ফিরে দিও। এদিকে স্বামী চিল্লা শেষ করে ফেলেছে। শেষ সময় এসে যখন খাবারের মধ্যে ভুল হয়ে গেল, সাথীরা খাবারের মধ্যে বসলো। খাবার খাওয়ার পরে যারা খেদমতের সাথী থাকে তারা সবার শেষে খানা খাওয়ার নিয়ম। তাই সবার শেষে যখন ওই মহিলার স্বামী যখন খেতে বসলো, তিনি খাবার মুখের মধ্যে এক লোকমা দেয় আর তিনি চোখের পানি ঝরঝর করে তিনি জমিনের মধ্যে ফেলতেছেন, তিনি কান্না করতেছেন আর খাবার খাচ্ছেন। আমির সাহেব দূর থেকে লক্ষ্য করলেন, কি ব্যাপার, তিনি কান্না করতেছেন কেন? তার কাছে আসলেন, তার চোখের পানি পরিষ্কার করে দিলেন, তাকে বুঝাইতে লাগলেন, ও আমাদের সাথী, নতুন সাথী, আপনার কি কষ্ট হয়েছে? আপনার কিসের অভাব হয়েছে? আপনি কান্না করতেছেন কেন? কি কষ্ট পেয়েছেন? কে আপনাকে কষ্ট দিয়েছে? আমার কাছে বলুন, আমি যথোপযুক্ত বিচার করব, আমি আপনার সঠিক বিচার করে দিব। তবু আপনি কান্না বন্ধ করুন। তখন ওই স্বামী কান্না বন্ধ করে দিয়ে হাউমাউ করে আমিরের হাত ধরে তওবা করতে লাগলেন, ও হুজুর, আমাকে আপনি জীবনের জন্য তওবা করায়া দেন। আজকে আমি রান্না করেছি, কতগুলো লবণ খাবারের মধ্যে দিলাম, কিন্তু আপনারা কেউ আমাকে কিছুই বললেন না, সবাই খাবার গ্রহণ করেছেন। অথচ আমি আমার ঘরের স্ত্রীর প্রতি সামান্য লবণ থেকে সামান্য একটু পরিমাণ লবণ যদি বেশি হয়ে যেত, আমি আমার স্ত্রীকে কত মারধর করেছি, কত জুলুম অত্যাচার করেছি। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার আল্লাহ আমাদের এই জুলুম, আমার এই অন্যায়গুলোকে আল্লাহ ক্ষমা করবেন কিনা এই ভয়ে আমি আপনার দরবারের মধ্যে তওবা করি, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলবো, এটা ওই পুরুষের হিদায়াত আসা শুধুমাত্র তার স্ত্রীর মেহনতের কারণে। স্ত্রী যদি তার জুলুম অত্যাচার যদি তিনি ধৈর্য ধারণ না করতেন, তিনি যদি স্বামীর ঘর ছেড়ে দিয়ে যদি অন্য ঘরে চলে যেতেন, তাহলে অবশ্যই ওই স্বামী তিনি অন্য স্বামী গ্রহণ করতেন, ওই স্বামী আরেকটা বিবি গ্রহণ করতেন, কিন্তু তারা কোনোদিন জান্নাতি পরিবারে রূপান্তরিত হওয়া তাদের জন্য সম্ভব ছিল না। ওই মহিলা ধৈর্য ধারণ করেছেন, স্বামীর জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে করতে একটি পর্যায়ে তাবলীগে পাঠায়া স্বামীকে পূর্ণ পরহেজগার বানিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারের মধ্যে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনি আপনার স্বামীর জন্য দোয়া করুন, আপনার সন্তানের জন্য দোয়া করুন। মনের সমস্ত রাগগুলোকে ভুলে যান, মনের সমস্ত অন্যায়গুলোকে আপনি ঝেড়ে ফেলে দিন। আল্লাহর দরবারের মধ্যে এতটুকু নিজেকে ছোট করে ফেলুন, আমি আমার স্বামীকে জন্য ক্ষমা করে দিব। আমার স্বামী আমার প্রতি অবিচার করেছে, আমার স্বামী আমার প্রতি অন্যায় করতেছে, কিন্তু আমিও তো আমার আল্লাহর প্রতি কত অবিচার করেছি। আমার আল্লাহ আমাকে কিভাবে চলতে বলেছেন, আমি তো সেভাবে চলতে পারি নাই। আমার স্বামী যেমন আমাকে যেভাবে চালায়, আমি যেভাবে চলতে চাই, আমার স্বামী সেভাবে চালায় না। আমার প্রতি আমি মনে করতেছি অবিচার করতেছে, আমিও তো আমার আল্লাহর অনেক আইন কানুন আমি অমান্য করতেছি, আমিও তো আল্লাহর প্রতি অবিচার করতেছি। সুতরাং ওগো আল্লাহ, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, যাতে করে আমিও তোমার দরবারের মধ্যে ক্ষমা চাই।
এভাবে নিজেকে ছোট বানায় দিয়ে আল্লাহর দরবারের মধ্যে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, অবশ্যই অবশ্যই আমার স্বামী হিদায়াতের মধ্যে চলে আসবে। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার স্বামী হালাল রুজি কামাই রুজি করবে, আমার স্বামী আমাকে সুন্দর করে ডাক দিবে, আমার স্বামী আমার বাপের বাড়ির সাথে তার শ্বশুর বাড়ির সাথে সুন্দর ব্যবহার করবে। যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক ভালো করি, অবশ্যই আমার আল্লাহ আমার স্বামীর অন্তরকে পরিবর্তন করে আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এটাই হলো কোরআনুল কারীমের আয়াতের অর্থ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নারী ও পুরুষ দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে তার দুনিয়ার জিন্দেগীর মধ্যে সুন্দর জীবন তাকে দান করবেন, অর্থাৎ পরিবারের মধ্যে শান্তির ফয়সালা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আর সেই যে নেক আমল করেছে আল্লাহ তাআলা ওই নেক আমলের পরিবর্তে তার চাইতে অধিক পরিমাণ বিনিময় আল্লাহ তাআলা তাকে দিবেন। ওয়ালা নাজিয়ান্নাহুম আহসানা মা কানু ইয়ামালুন। তুমি যে নেক আমল করেছো ওই নেক আমলের চাইতে অধিক পরিমাণ প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে দিব, অর্থাৎ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে তোমার সন্তানকে, তোমার পরিবার পরিজনকে সকলকে এক জান্নাতের মধ্যে আমি মিলিত করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তিময় জীবন দান করে দেব। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা, আমরা যেই আল হেরা যাত্রাবাড়ি নুরুল হেরা আদর্শ বালিকা মাদ্রাসার মধ্যে আমরা যারা এখানে এসেছি, আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা সকলেই প্রত্যেকটা অভিভাবক, আমি যে বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি সাথে সাথে আমরা কি করব, এই আল হেরা নুরুল হেরা আদর্শ বালিকা মাদ্রাসাটা, নুরুল হেরা বালিকা মাদ্রাসাটা যেন আমাদের সকলের জন্য দুনিয়াতে হিদায়াতের উসিলা হয় এবং পরকালে যেন আমাদের জন্য নাজাতের উসিলা হয়। এই মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য আমি বলবো, আপনারা যে সমস্ত এখানে শত সহস্রাধিক মা বোন এখানে জড়ো হয়েছেন, সমবেত হয়েছেন, আপনাদের আর্থিক অনুদান এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য এবং মাদ্রাসাকে উন্নত করার জন্য এই আপনাদের সহযোগিতাই একান্ত খুবই প্রয়োজন। কারণ আপনারা যারা এখানে এসেছেন, আপনারা মাদ্রাসাকে মহাব্বত করেন বিদায় আপনারা এখানে এসেছেন। সুতরাং যারা যে প্রতিষ্ঠানকে মহাব্বত করে তারা ওই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য তারা জান মাল দিয়ে তারা কুরবানি করার চেষ্টা করে। আপনারা অবশ্যই চাইবেন না যে নুরুল হেরা মহিলা মাদ্রাসাটা এটা একটা পর্যায়ে ক্রাইসিসময় মুহূর্তে পড়ে যাক, এটা আপনারা কেউ চাইবেন না। যদি আমরা এটা যদি নাই যদি চাই, তাহলে এখানে আমরা যদি বাৎসরিক 1 বছর পরে অর্থাৎ 12 মাসে আমরা যখন গ্রামে দেখতাম ছোটকালে সকালবেলায় মক্তবে বাচ্চাদেরকে আমাদেরকে মা বোনেরা আমাদের মায়েরা মক্তবে যখন পাঠিয়ে দিত, তখন রান্না করার সময় রান্না করতে গিয়ে তখন তারা চাল থেকে 1 মুষ্টি চাল তারা একটা ভিন্ন হাড়ির মধ্যে পাত্রের মধ্যে রেখে দিত। উদ্দেশ্য ছিল এটা 1 সপ্তাহ পরে আবার যখন মাদ্রাসার ছাত্ররা বা কেউ যখন আসবে এই চালটা আমি মাদ্রাসায় দিয়ে দিব। আমি বলবো, আমার স্বামী যখন আমাকে হাত খরচার জন্য মাসিক একটা টাকা দেয়, আমি ওই মাসিক টাকা থেকে আমি যদি প্রত্যেক মাসে যদি অন্তত পক্ষে 100 টাকা করে যদি আমি আলাদা করে রেখে দেই, আমার 12 মাসে আসবে 1200 টাকা। আমি যদি 50 টাকা করে যদি রেখে দেই, তাহলে আমার আসবে 12 মাসে আসবে 600 টাকা। আমি যদি আরো 2-1 টাকা যদি কম করেও যদি রাখি, অন্তত পক্ষে সর্বনিম্ন মাসে যদি 500 টাকা, বছরে যদি 500 টাকা এই নুরুল হেরা মহিলা মাদ্রাসার জন্য আমি মনে করি এটা আমি জমা রাখবো। কেন? আমার মেয়ে, আমার ছেলে হাফেজা আলেমা হতে পারে নাই, কিন্তু আমি আমার নিজেকে মাদ্রাসার সাথে সদস্য বানায় রেখে দিয়েছি। তাহলে এই দুনিয়ার জিন্দেগি আজকের যিনি মুহতামিম সাহেব আছেন তিনি হয়তো বেঁচে থাকবেন না, আজকে তার সন্তানরা হয়তো বেঁচে থাকবে না,
কিন্তু এই প্রতিষ্ঠানটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন, আমরা সবাই বলি আমিন। মা বোনরা সবাই আমরা সকলে অন্তর থেকে একবার বলি আমিন। আপনাদের সবার জন্য দোয়া করা হবে। এই মহিলা মাদ্রাসা কিভাবে টিকিয়ে রাখবেন সেটা আপনাদের জিম্মাদারি। এখানে যদি 313 জন সদস্য যদি পুরা হয়ে যায়, তাহলে আমরা এখানে ক শাখা, খ শাখা, গ শাখা আমরা করব। তবু আমি চাইব এই নুরুল হেরা মহিলা মাদ্রাসা যেন এটা যেন 313 জন বদরি সদস্য প্রতি বছর অন্তত পক্ষে এককালীন 500 টাকা দিয়ে, প্রতি বছর অন্তত পক্ষে সর্বনিম্ন 500 টাকা দিয়ে সদকায়ে জারিয়া রাস্তাটা অবশ্যই আপনারা উন্মুক্ত রাখবেন। এবং এখানে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করে একটু পরেই আপনারা দেখবেন তাদের পড়ালেখার মান কি, তাদের শিক্ষার মান কেমন, এটা আমরা অবশ্যই সকলে জানি। দীর্ঘদিন যাবত এই মাদ্রাসার পিছনে অক্লান্ত পরিশ্রম করে আসছেন মাওলানা ফজলুল করিম সাহেব। তিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটা তিনি পরিচালনা করতেছেন। লক্ষ্য উদ্দেশ্য অন্য কিছু না। এই মাদ্রাসা পরিচালনা করার মাধ্যমে যে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন, বিষয়টা তেমন নয়, একেবারেই সম্পূর্ণ ভুল হবে এটা যদি আমরা মনে করি। উদ্দেশ্য কি? যেদিন মাওলানা ফজলুল করিম দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন, সেদিন এখানে আরেকজন মাওলানা ফজলুল করিমের উত্তরসূরি এই মাদ্রাসার দায়ভার গ্রহণ করে মাদ্রাসাকে পরিচালনা করবে। এক ফজলুল করিম, এক ইসহাক যেমনি ভাবে চরমনাইকে আবাদ করেছে, ঠিক তদ্রুপ ভাবে এক ফজলুল করিম এখানে মাদ্রাসায় নুরুল হেরা আবাদ করেছেন। এটা কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, একদিন আমি থাকবো না, আমার সন্তান এখানে পড়বে, তার সন্তান পড়বে, তার সন্তান পড়বে। এভাবে সদকায়ে জারিয়ার মাধ্যমে আমাদের পুরা এই পূর্ব ধলাটা, আমাদের এই এলাকাটা, যাত্রাবাড়ি পূর্ব ধলা এলাকা একটা হেদায়েতের ফেজা, একটা নুরানি ফেজা, একটা দ্বীনি মার্কাজে রূপান্তরিত হবে। এটাই শুধুমাত্র তার উদ্দেশ্য। এবং এখানে যখন নাকি ভিতরে মহিলারা মাশাআল্লাহ সুন্দর পরিবেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শত সহস্র মহিলারা এখানে পর্দা করে তারা দ্বীনি আলোচনা শুনতে এসেছেন। এভাবে যদি আমরা মনে করি প্রতি মাসে অন্তত পক্ষে একবার, অথবা 2 মাস পরে একবার, অথবা 3 মাস পরে একবার, এভাবে মাঝে মধ্যে যদি মহিলাদেরকে নিয়ে যদি এখানে দ্বীনি হালকা কায়েম করা হয়, এখানে যদি বুখারী শরীফ নাও পড়া হয়, অন্তত পক্ষে মহিলাদের পড়াশোনার যে একটা দ্বীনি মাসলা মাসাইল শিখার, কিভাবে নামাজ পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজের সূরাগুলো কি, কেরাতগুলো কি, রুকু সিজদার তাসবিহ কি, দোয়ায়ে কুনুতের দোয়াটা কি, এই যে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা আমরা অনেকেই পারি না। এটা অপ্রিয় হলো সত্য যে আজকে পুরুষদের কাছে গিয়ে শেখাও সম্ভব না, আমার স্বামীর পক্ষে এত সময় দেওয়া সম্ভব না। সুতরাং আমি যদি ফজলুল করিম সাহেবের মাদ্রাসার মধ্যে এসে যাই, আমি একজন মহিলা, আমি একজন বয়স বৃদ্ধ, কিন্তু আমি যদি মাদ্রাসা 1 ঘন্টা সময় দেই, বাচ্চাদের সাথে থাকি, দেখা যাবে আতরের দোকানে থাকলে যেমন গ্রাম শরীরের মধ্যে কিছুটা হলেও লেগে যায়, ঠিক তদ্রুপ ভাবে আমি মাদ্রাসার ছাত্রী হতে পারি নাই, আমি মাদ্রাসার অভিভাবক হতে পারি নাই, কিন্তু আমি মাদ্রাসার একজন মহব্বতকারী হতে পেরেছি। এই উসিলা করে এই মাদ্রাসার কিয়ামত পর্যন্ত যদি কোন একজন ছাত্রী, কোন একজন আলেমা যদি আল্লাহর দরবারে আল্লাহ পাক যদি কবুল করে নেন, তার উসিলায় এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন সদস্য এখানে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ পাক একটা আলেমের উসিলায়, একটা মেয়ের একটা হাদিস পাঠ করার উসিলায়, একটা বাচ্চার একটা তেলাওয়াতের বরকতে আল্লাহ চাহে তো আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের কাছে অত্যন্ত বিনীত অনুরোধ রাখবো, অবশ্যই যে সমস্ত মা বোনেরা আমরা পর্দার আড়ালে আছি, আমরা তো আপনাদের কোনো আওয়াজ শুনতে পারি না এবং শোনা সম্ভব না। এটাই হলো ইসলামের সৌন্দর্য। মহিলারা পর্দার আড়াল থেকে ইসলামের খেদমত করবে, পুরুষরা পর্দার বাহিরের মধ্যে মাঠে ময়দানে তারা দ্বীনের আওয়াজ করবে, আর মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে থেকে থেকে দ্বীনের কাজগুলোকে তারা আঞ্জাম দিবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা অবশ্যই সবাই
313 জনের যে বদরি সদস্য যে কাফেলা আছে, আপনারা যারা ফজলুল করিম সাহেবের আহলিয়া ভিতরে আছেন, আরো শিক্ষিকা বৃন্দ আছেন, তাদের কাছে আপনারা নাম এন্ট্রি করবেন এবং একটা নামের পূর্ণাঙ্গ তালিকা ওনারা করে ওনারা এভাবে রাখবেন। যখন বিশেষ সময় আমাদের কওমি মাদ্রাসার একটা নিজাম আছে, আমরা আসরের পরে অথবা বিভিন্ন সময়ে আমরা এশার নামাজের পরে তাহাজ্জুদের সময় আমরা দোয়া করি। ওই দোয়ার মধ্যে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের জন্য, হিতাকাঙ্ক্ষীদের জন্য, মুহিব্বিনদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। ওই দোয়ার মধ্যে যেন আপনার নামটা যেন ভুলে না যাওয়া হয়, এজন্য আমরা ওই 313 জনের একটা তালিকা আমরা করে রেখে দিই। তাই আমি সকলের কাছে বলবো, এই সময়টা বারবার আসবে না, এবার এসেছে, আমরা যেন কেহ যেন হাতছাড়া না করি। মাত্র 500 টাকা প্রতি বছরে একবার, মাত্র 500 টাকা প্রতি বছরে একবার দিয়ে আমরা এই সদস্যটাকে গ্রহণ করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সদস্য হওয়া এবং মাদ্রাসাকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করে মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।